রান্না করছি, চলো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। চলো দেখে নাও। দেখো ফুলকপির ঝোল হচ্ছে, এরপরে কাতলা মাছটা দিয়ে দেবো। এই দেখো কত বড় বড় কাতলা মাছ, মাথা দিয়ে ফুলকপির ঝোল হচ্ছে। এই দেখো আর একটা পেটি আছে। নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি দেখো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। তাই প্রথমে ফুলকপিগুলোকে সিদ্ধ করতে বসে দিয়েছি জলের মধ্যে। একটু ফুলকপি আর আলু কেটে নিয়েছি, আর এক সাইডে ভাত হচ্ছে। দেখো বন্ধুরা, তেল পটকা যে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এটা কাতলা মাছের, এই যে পটকাটা চলে যাচ্ছে, এই যে ফোনটি উঠাইতে পারছি না। এই যে পটকা, কত বড়টা দেখো, ভাজা হয়েছে, যা খাচ্ছে না, তুলে নিতে হবে। মাছ ভাজা তেলের মধ্যেই দেবো পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যেই দিয়ে দেবো লঙ্কা বাটা, পেঁয়াজ আর লঙ্কা বাটাটাকে একটু ভেজে নেবো, নাহলে লঙ্কা বাটা গন্ধ ছোটে রান্নার মধ্যে। গুঁড়ো লঙ্কা হলে ঠিক আছে, পরে দিলে হয়ে যেত, কিন্তু লঙ্কাটা বাটা তো, এই জন্য একটু আগেই দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ভাজাও হবে, লঙ্কাটাও ভাজা হবে। পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দেবো টমেটো, এরপরে দিয়ে দেবো আদা বাটা, এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এরপরে কষিয়ে নেব। এর মধ্যে দেবো রসুনকে গ্রেট করে রেখেছি, ওটা দিয়ে দেবো। রসুনটা শেষেই দিলাম, একটু রসুন রসুন গন্ধ ছুটবে, রান্নাটা খুব সুন্দর লাগে টেস্ট। এরপরে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব ফুলকপি আর আলু। এরপরে জল দিয়েছি। চলে আসো, আসো আসো, দেখে নাও ফুলকপি আলু আর কাতলা মাছের ঝোল হচ্ছে। জাস্ট ওয়াও।